আপনাদেরকে আমি ছোট্ট একটা টিপস দিই যে আপনারা মশলা যত সুন্দর করে তেলে ভেজে নেবেন তরকারির ফ্লেভার অতই ভালো হবে। সো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে ভেজে নিব। আদা রসুন ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে এটা ভেজে নিব। এখানে আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা দিয়ে নিব যেন তরকারি কালারটা খুবই ভালো আসে। পরে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে নিব। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, আপনারা দেখতে পারতেছেন। সুন্দর করে মশলাগুলো আমি তেলে হালকা ভেজে নিব। পরে আমি সামান্য কিছু পানি অ্যাড করব, কারণ নাহলে মশলাটা পুড়ে যাবে। এখানে মশলাটা এই জন্যই তেলে প্রথমে ভেজে নিয়েছি যেন মশলা দিয়ে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। পরে এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। পরে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন। পরে আমি এখানে কিছু টমেটো অ্যাড করব। টমেটো দেওয়ার কারণে তরকারিটা খুবই মজা হবে। আমার টমেটো অনেক ভালো লাগে। কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার মশলা কষানো শেষ। পরে আমি মাংসগুলো দিয়ে নিব। আমি স্কিপ করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে আমি সুন্দর করে মাংসটা আমরা কষিয়ে নিব। যখন মাংসটা হালকা সিদ্ধ হয়ে আসবে পরে এখানে আমি ফাঁকি করে গরম মশলা রেখেছিলাম ওইটা দিয়ে দিব। ওইটা সুন্দর করে দেওয়ার পর একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। পরে আমি এটা সুন্দর করে নেড়ে নিব। যখন মাংসটা আমার হালকা হয়ে আসবে পরে আমি এখানে ডালগুলো দিয়ে দিব। ডালগুলো আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি, দেখতে পারতেছেন। আমি 2-3 ঘন্টা এটা ভিজিয়ে রেখেছিলাম। পরে এটা আমি সুন্দর করে ডালটা আগে আমি অনেক ভালো করে কষিয়ে নিব, জন্য ডালটাও এমনভাবে আমি কষাবো যেন ডালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আমি মাংসটা ঢেকে দিয়েছি। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। ক্যামেরায় ভালো বোঝা যাইতেছে না, এত সুন্দর একটা কালার চলে আসছে। মানে এতটাই মজা হয় এই তরকারিটা। একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। পরে আমি